আসলে শুধু আপনারা নয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাদের সম্পর্কে অবগত আছে যে আমরা হিজবুত তৌহিদ আন্দোলন, এটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন। আমরা আমরা গত 30 বছর যাবৎ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে, গলিতে গলিতে, আনাচে কানাচে, এক কথা সর্ব জায়গায় আমরা ন্যায় সুবিচার শান্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আমরা আজ পর্যন্ত কোনো আইন ভঙ্গ করি নাই। একটা আইন ভঙ্গের রেকর্ড আমাদেরকে দেখাইতে পারবেন না। তাহলে আমরা সেই শান্তি আল্লাহর দিনটা বাংলার জমিনে, মানব জমিনে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি, তাহলে কেন আমাদের উপর প্রত্যেকটা জায়গায় হামলা হচ্ছে? আমরা তো কোনো অন্যায় করছি না, তাই না? তাহলে আমরা এই দেশের নাগরিক এবং সুনাগরিক হওয়া সত্ত্বেও কেন আমাদেরকে এই ধর্মের কথা বলতে পারছি না আমরা? এখন এইটার জন্য আমাদের এই 30টা বছরই আমরা প্রতিনিয়ত হামলা শিকার হচ্ছে। আমাদের অসংখ্য ভাই বোন এই পর্যন্ত মারা গেছে, হত্যা হয়েছে, এক কথায় শহীদ হয়েছে তারা। এখন কথা হচ্ছে, আজকে যে কর্মসূচিটা, এটা গত 3 বছর আগে আপনারা জানেন যে পাবনায় একই জায়গায়, ঠিক গতকালকে যেখানে হামলা হয়েছে একই জায়গায় হামলাটা করা হয়েছিল। সেখানে আমাদের বেশ কিছু ভাই বোন, 15-16 জন ভাই বোন সেখানে হচ্ছে মানে এত পরিমাণ আহত হয়েছে যে তাদের ভিতরে একজন মারাই গেছিলেন, আপনারা জানেন। অর্থাৎ তাকে মানে মারা হয়েছে, সে মারা যায়নি, তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে আমাদের, যেহেতু আমরা মামলা করেছিলাম, স্বাভাবিকভাবে আমরা তো মামলা করবোই, আমরা যেহেতু আইন ভঙ্গ করি না, আমরা নিজেরা তাদেরকে হত্যা করতে যাইনি। তো আমরা মামলা করেছিলাম, তখন তারা রাজনীতিকে ইস্যু বানিয়ে, রাজনীতিকে নিজেদের কব্জা করে তারা কিন্তু সেই মামলা থেকে নিজেদেরকে অব্যাহতি রেখেছে এবং তারা বাড়ি ফিরে এসে আবারও আমাদেরকে সেই একই রকম হুমকি ধামকি দিয়ে যাচ্ছিল এবং আমাদের যে ভাই বোনগুলা সেই সময় আহত হয়েছিল, নিহত হয়েছিল, তাদের বাড়ি গিয়েও আবারও সে একই হুমকি দিচ্ছিল। যার পরিপ্রেক্ষিতে 5 আগস্টের পর থেকেই তারা মানে প্রতিনিয়ত প্রতিদিনই এটা করতে চাচ্ছিল। গতকালকে তারা নিজেদেরকে সামলাইতে পারে নাই, অতর্কিত এবং অস্ত্র শস্ত্র নিয়ে তারা হামলা চালিয়েছে। আর আপনারা জানেন যে আমরা নিরস্ত্র এবং সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন, তো আমাদের কাছে কোনো তো অস্ত্র ছিল না। এই যে বিষয়টা তো আপনারা আগে থেকে জানতেন, যেহেতু আপনারা বলছেন যে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে, তাহলে আপনারা আগে থেকে কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা পদক্ষেপ অবশ্যই প্রশাসনকে জানিয়েছি, কিন্তু আপনারা জানেন যে প্রশাসনের এখন তারা তো এইগুলাকে জাস্ট ব্যবহার করে, তারা তো এইগুলা করে আসছে, তারা অপরাধ করে আসছে, কিন্তু আমরা তো কোনো অপরাধ করি না। এই জন্য আমরা প্রশাসনকে জানানোর পরেও তারা সেই তাদেরকে মানে তাদের কথা না মেনে আবারও হামলা করছে। তাহলে কি ইউনূস সরকারের প্রশাসনিক যে কাঠামো সেটা দুর্বল বিধায় কি আপনারা আক্রান্ত হচ্ছেন? শুধু কি আপনারা না, সারা বাংলাদেশে এরকম মব জাস্টিস হচ্ছে বলে মনে হয়? দেখেন, আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা দেশের পরিস্থিতি জানেন। শুধুমাত্র ইউনিট সরকার না, কোন সরকারই আমাদেরকে সেই সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু যে মানে আমাদের যে অধিকার সেটা দিতে পারছে না। তারও কারণ আছে, কারণ কোন সরকারই এটা সম্ভব না। কারণ আজকে সমাজে পরিচালিত আছে মানব রচিত আইন, কিন্তু একমাত্র আল্লাহর বিধান ছাড়া কোথাও এই শান্তি প্রতিষ্ঠা সম্ভব না এবং এই আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যই হিজবুত তৌহিদ কাজ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে বর্তমান সরকারের কাছে আপনারা কি চান, কি দাবিটা চান? আমরা চাচ্ছি যে যেহেতু আমরা তো কোনো অন্যায় করছি না, তাহলে কেন আমরা অন্যায়ের শিকার হব? আমরা চাই যেন এটা সুষ্ঠু বিচার হয়, তদন্ত হয় এবং এর ভিতরে যারা জড়িত তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আচ্ছা, বা আপনাদের সম্পর্কে একটা প্রশ্ন বারবার ওঠে যে আপনারা নিষিদ্ধ কিংবা হচ্ছে কালো তালিকাভুক্ত একটা সংগঠন। এই বিষয়টা পরিষ্কার করার জন্য আপনাদের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? অবশ্যই আপনি